এই জাহান্নামে কারা যাবে এটা কিন্তু সবার জানা আছে, সবাই জানে। কিভাবে জাহান্নামে আমি কেমনে যাব, কি জন্য যাব? দুনিয়ার সমস্ত অধিকাংশ মানুষ এটা জানে। কারা জাহান্নামে যাবে, আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার কি হবে, না পড়লে কি হবে, এটা সবাই জানি। মা বাবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন সেই রবের ইবাদত করার পরে, যার প্রথমে রবের ইবাদত করার পরে যার জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে যার হিকমত করতে বলেছেন, সেই মা বাবার নাফরমানি করলে কি হবে সেটা সবাই জানে। নামাজ না পড়লে কি হবে সেটাও জানে, জানার পরে পড়ে না। ওই মা বাবার নাফরমানি করলে, যেই মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে জান্নাত বলেছেন, যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, যাদের ঘরে বৃদ্ধ মা আর বাবা আছে, আল্লাহর নবী বলেছেন তাদের জান্নাত তাদের ঘরে রয়েছে। সেই মা বাবার নাফরমানি করলে কেমন হবে সেটাও সবাই জানে। যেই মা বাবা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, যেই মা বাবার চক্ষু দেখলেন, যেই মা বাবার চেহারা দেখলেন সন্তানের জন্য কবুল হজের সওয়াব হয়ে যায়। আপনি 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা খরচ করে আপনি কি করবেন, বড় হজ করতে যাবেন, সেটা কবুল হয়েছে কিনা আপনি জানেন না। সেই হজ আপনার কবুল হয়েছে কিনা জানা নাই, আপনি বলতে পারবেন না আমার হজ কবুল হয়েছে। কিন্তু রব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শ্রদ্ধার সাথে নেক নিয়তে ওই মা বাবার কাছে এসে মায়ের কপালটি দেখবে, বাবার চেহারা দেখবে, মার চেহারা দেখবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল হয়েছে সেই রকম হজ্জের সওয়াব দান করবে। বলি সুবহানাল্লাহ। সেই মা বাবার নাফরমানি করলে কি হবে বান্দা সেটাও জানে, জানার পর বান্দা মানে না। সেই মা বাবার নাফরমানি করলে তোমাকে জাহান্নামে যেতে হবে সেটাও তুমি জানো, জানার পরে মানো না। কিন্তু বান্দা তুমি জেনে রাখো, জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। ওই ফুটন্ত পানি, এমন সিদ্ধ পানি যেখানে তুমি গেলে মরবেও না, বাঁচবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। যেখানে গেলে মানুষের আর মরণ হবে না, আবার বাঁচতেও পারবে না। ও বন্ধু, কতদিন থাকবে তুমি, কতদিন থাকবে তুমি এই দুনিয়ার মাঝে বেঁচে? তোমাকে তো মরতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করার আগে যেই তোমাকে হায়াত দিয়েছে, এই হায়াতের আগে তোমার মৌতের কথা নির্ধারণ করে লিপিবদ্ধ করে রেখেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত, আমি তোমার মৌতকে আগে বানিয়েছি, আগে নির্দিষ্ট করে রেখেছি। ওয়াল হায়াত, তারপরে আমি হায়াতকে বানিয়েছি, তারপরে হায়াতকে আমি নির্দিষ্ট করেছি। বান্দা, তোমাকে যে মরতে হবে, আমার কাছে যে তোমাকে আসতে হবে, তুমি সেটা কেন পাবো না? তোমার বাবা চলে গেছেন, তোমার দাদা চলে গেছেন, তোমার ভাই চলে গেছেন, সবাই তো কবরে শায়িত আছেন। কোনোদিন তুমি জানতে পারো নাই সেই কবরের মধ্যে তোমার ওই জনম দুঃখিনী মা, গর্ভধারিণী বাবা, ওই জন্মদাতা বাবা, গর্ভধারিণী মা, সেই তোমার সবচেয়ে আপন ছিল, সেই তো কবরের মধ্যে শোয়ে দিয়েছেন। একবার তুমি জানতে পারো নাই, খবর নিতে পারো নাই তোমার ওই বাবা কেমন আছে, মা কেমন আছেন। ও বন্ধু, তোমাকে তো সেই খবরের মধ্যে একদিন শুইতে হবে। আর খবরের মধ্যে যখন মানুষ শুয়ে যাবে গো, দুনিয়ার জমিনে হাজার বন্ধু আছে, খবর এমন একটি জায়গা, আহারে